আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনের পথে দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, সম্প্রতি অনলাইনে আবু তাওহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহারকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। মূলত প্রকৃত দোষী কে সেটা আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যদি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 4টা ক্লিপ শেয়ার করেছি, যেখানে মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি, মাওলানা গোলাম রব্বানী একজন জাস্টিস এবং সাবিকুন নাহারের আগের হাজব্যান্ড এবং বাচ্চারা বেশ কিছু স্টেটমেন্ট দিয়েছে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং তারপরে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আবু তাওহা আদনান নাম শোনেন নাই? সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিবাহ করছে, আর কেউ করেন। কত এমপি মন্ত্রী 8টা 10টা বাসা বাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যেতে হয়, সেই খবর আপনাদের কাছে থাকে না। হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না? হুজুরদের নিয়ে যতই অ্যালার্জি, ওনার সেই স্ত্রী, এটা স্বামী পরিত্যক্ত একটা নারী, এর আগেও বিয়ে হয়েছে। উনি ফেসবুকে আইসা বাপরে বাপ 2 ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী এটা। এই নারীর কোনো দোষই নাই। আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন? কথা কর না কেন? আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্তি হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছেন, নাকে দড়িতে ঘুরিয়েতে চান। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া। কথা বলে ঠিক না? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানান সমস্যা হবে, মন মালিন্য হবে, রাগারাগি হবে, ঝগড়াঝাটি হবে, সেটা 4 দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে। আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান? স্বামীর সংসার করেন, মিলেমিশে থাকেন, আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করেন। কথা বলে ঠিক না? আজকে আপনি হুজুরের বউ হইয়া কথার ভিতরে পড়তা, আপনি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকারি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাই ছিল না, কি না নাইদ নাই ভাই, কথা কয়রা ওই যে হাউন আঙ্কেল নিয়ে যায় নাইদকে পিটায় এদের পাশার এই সাইড লাল করে দিছিল না, সেই পিটা পিটছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটাইছে। জীবনে শয়তানও বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে। কথা বলেন, নেকা কান্নার অভিনয় করেন। কালো কাপড়ে দাগ লাগলে কারো চোখে পড়ে না, সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে। এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কত কিছু করতেছে, সেগুলো আপনারা নিউজ প্রচার করেন না। দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না। এদেশে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, সেগুলো নিয়ে কথা বলেন না। আপনি হুজুরের বউ নিয়ে পড়ে আছেন, প্রত্যেকটা চ্যালেঞ্জ খোঁজেন, আর হুজুরের বউ কি কইলে এটা নিয়ে পড়ে আছেন। কথা কর, হুজুরটাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে, আর কত লোক বিয়ে ছাড়া সেঞ্চুরি করতেছে, কই তাদের বিচার কই করেন? কথা কন, তাদের বিচার করেন না। আল্লাহ ওদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আজকে এই মহিলা আবু তাওহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে, আরে মহিলা রে, তোর 2টা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো 2টা নাং ধরিয়া ওই 2টারে সাইরা আবার এই বেড়ারে দর্শক নাং কইরা। একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে 2টা বাচ্চা আছে, আগের ঘরেও 2টা বাচ্চা আছে, মিরপুর কালশির বিয়ে হয়েছিলি? তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরের 2টা ফেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তাওহা আদনানের কাছে আসছি। আমার মরণ হোক, মায়ের দিক, আমার দাঁত দুধ ঘুষাই আসিয়ার মতো ভাড়ায় ফেলাক, আমার হাত পা উল্লা বানায় ফেলাক, তবু কামড় খাইয়ে আদনানের ঘরেই থাকতে হবে। কথা কন না কেন? তুই যতই মায়া কান্না করস, মা হাওয়ার মতো আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বাইর করার লেগে আবু তাওহা আদনানের ভালোবাসা জনগণের কাছ থেকে সরাইতে পারবি না। কারণ আমি ইলিয়াসুর রহমান জিহাদি চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, কোনো মেয়ে যদি ফালাই পাইছে বলে আমার আকাম করছে কুকাম করছে, যাদের অন্তরে আমার ভালোবাসা আছে এই লোকটার অন্তর থেকে কোনোদিন আমার ভালোবাসা সরাইতে পারবে না। হাবিবুর রহমান সিদ্দিকীর নামে মাঝে মাঝে কত কথা উঠে, মেজবান নামে উঠে, সরমনা পিসাবের নামে উঠে, কই তাদের ভালোবাসা কেউ সরাইতে পারছে? বরঞ্চ আরো বাড়ে। কথা কন না কেন? আরো বাড়ে।
মামুনুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে? জোরে কর না কেন? আবু তাহা আদনানের ভালোবাসা বাড়বে। এটা বদমাশ মহিলা যে আরো 2-3টা ঘর ভাঙ্গে আইছে, সে আজকে লাইভে আইসা একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতেছে। আর আমাকে বাংলাদেশের কিছু কিছু নাখান্দা কুলাঙ্গার আছে, এরা ব্যাড কমেন্ট করতেছে, আরে তুই যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তুই যে আবু তাহা আদনান মোহাম্মদ আদনানের বদনাম দেখে ফেসবুকে তুই হোমান দে ব্যাড কমেন্ট করস, তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর দ্বারা আল্লাহ দুনিয়া প্রকাশ করাবে। তখন তুই কানবি, মনে রাখবি, তখন কানবি। আসসালামু আলাইকুম। আমি আবার ফেসবুকে আসলাম আবার কিছু বলার জন্য, কারণ এই আদনান তাহা আহমেদের বর্তমান বলতে পারি না, যে ওর স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী, অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না। অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি। আমি তার প্রমাণ দিচ্ছি, এখন প্রমাণ নেন। এই হইল আমার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে, এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। ওর মতন শয়তান আমার মা না। থাক, বুঝতে পারছেন? আমার মেয়ের কাছে শোনেন, এইটা আমার মেয়ে ওয়ারিশা, দেখছেন আপনারা? এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি, আরও প্রুফ দিতেছি, এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি, দেখেন। এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। আর আমি দেখাইতেছি আপনাদের। এই হলো ও সই করতেছে কাবিন নামায়, এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে, এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন। এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার স্ত্রী। সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি, তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। এখন তার তৃতীয় স্বামী হইল আদনান তাহা। তার সম্বন্ধে কিছু বলতে চাই না, জানিও না, তার সম্বন্ধে বলারও প্রয়োজন নেই। আমি বলি, মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন, তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুড়ে যায়, তা ওর অশ্রুর ভিতরে যাবেন না। আমি খারাপ, একটি স্বামী, প্রথম স্বামী খারাপ, দ্বিতীয় স্বামী খারাপ, তৃতীয় স্বামী এখন ভালো, কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক। সে তার গাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আমারও আছে, 6তলা বিল্ডিং, আমার নিজের একটা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাট, ঠিক আছে। তারপরেও ও আমার চাইতে বড় আরেকজনের ধরছে, তারও বিশাল 6তলা বাড়ি ছিল, ঠিক আছে, ব্যবসা আছে, তারে ছেড়ে সে আরেকটা ধরছে, এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকাগুলো তুইলা নেয়। কিছুদিন আমার সাথে তো 7 বছরের সংসার, ওর পৌনে 7 বছর বা 7 বছর সংসার। এই 7 বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে, আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে, তা ও আর কার হবে? আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই, কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। আল্লাহ তাআলা যত বিধান আছে, প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।